বনপাড়া বাজার থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই একটি অটোতে পাঁচজন, মোট পাঁচজন ছিল। সেই পাঁচজনের মধ্যে তিনজন ঘটনাস্থলে নিহত হয়েছেন, বাকি দুজনকে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে গেছেন। তাদের অবস্থা যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারে, খুব খারাপ অবস্থা। আমরা এই মুহূর্তে অবস্থান করছি যে বনপাড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ড গুনাহাটিতে, এটি বড়গ্রামে অবস্থিত। এই অটো গাড়িতে, বনপাড়া থেকে অটো গাড়িতে 4 জন যাত্রী এই মানিকপুর ছাতিয়ানগাছার উদ্দেশ্যে যাওয়ার পথে এই মহাসড়ক কোচিং মানে ওভারটেক করে ডান পাশে যে মানিকপুর ছাতিয়ানগাছা যে রাস্তা রয়েছে, সেই রাস্তাটি পার হওয়ার সময় পিছন থেকে একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে 3 জন নিহত হয়েছেন। আমরা যে অটোটি 5 জন যাত্রী ছিল, সেই অটোটি দেখানোর চেষ্টা করছে যে হাইওয়ে পুলিশ এসে সেই অটো গাড়িটি রাস্তা থেকে সরানোর ব্যবস্থা করছেন। কিছুক্ষণ আগে বনপাড়া বাজার থেকে এই অটোতে করে 5 জন যাত্রী ছিল। সে 5 জন যাত্রী নিয়ে মানিকপুর ছাতিয়ানগাছাতে যে মহাসড়কের ডান পাশেই একটি মহাসড়ক রয়েছে, সেই মহাসড়ক দিয়ে মানিকপুর ছাতিয়ানগাছা যাওয়ার পথে পিছন থেকে বাস এসে ধাক্কা দিলে ঘটনাস্থলে 3 জন মারা গেছেন এমন তথ্য পাওয়া যাচ্ছে, এবং বাকি 2 জনের অবস্থা আশঙ্কাজনক। যাত্রীগুলো কোন জায়গায়? যাত্রীগুলো কোথাকার জানো নাকি? একটা প্যাচ দিলিও নাটোর জেলার বড়গ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ড গুনাইহাটি যে মোড় রয়েছে, সেই মোড়ে কিছুক্ষণ আগে অটো গাড়িতে 5 জন যাত্রী ছিল। সেই 5 জন যাত্রী পিছন থেকে একটি বাস এসে ধাক্কা দিলে ঘটনাস্থলে অটোতে থাকা 5 জনের মধ্যে 3 জন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন, এবং বাকি 2 জন হাসপাতালে মুমূর্ষ অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবস্থাও খুব ভালো না। এই 5 জন যাত্রীর মধ্যে 4 জন পুরুষ, 1 জন মহিলা ছিল। আমরা ঘটনাস্থলে একজন লিখছেন শিয়াব খন্দকার, জি ভাই, এটা হচ্ছে বনপাড়া পাবনা টু রাস্তা, বনপাড়া পাবনা টু রাস্তা। কিছুক্ষণ পূর্বে একটি সড়ক দুর্ঘটনা হয়েছে বনপাড়া পাবনা মহাসড়ক বড়গ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে গোনাইহাটি মোড়ে। এই মহাসড়কটির পাশেই ছাতিয়ানগাছা এবং মানিকপুরে যে একটি রাস্তা রয়েছে, সম্ভবত কিছুক্ষণ আগে বনপাড়া বাজারে এই অটোতে করে 5 জন যাত্রী মানিকপুর ছাতিয়ানগাছার ওদিকে যাওয়ার পথে রাস্তা কোচিং করার সময় পিছন থেকে একটি বাস এসে ধাক্কা দিলে ঘটনাস্থলে 3 জন মারা যাওয়ার কথা বলছেন এলাকাবাসী।
ড্রাইভারের বাসা না না না, ড্রাইভারের বাসা আমার এই গ্রামে ধলা। ধলাতে? অটো গাড়ি ড্রাইভারের বাসা ধলাতে? ধলা আর যারা মারা গেছে তাদের কালিকাপুর। যাচ্ছিল কোথায়? যাচ্ছিল মানিকপুরে। যাচ্ছিল মানিকপুর। মানিকপুরে বিয়ার দাওয়াতে আসতেছিল। বিয়ে দাওয়াত খেতে যাচ্ছিল? শিওর বিয়ে দাওয়াত খেতে যাচ্ছিল? এরকমটা আমি শুনছি, আমিও তো জানি না। বিয়ার দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে আসতেছিল। আচ্ছা, বিয়ে দাওয়াতে কতজন মারা গেছে? আমি দেখি নাই, 4 জন মারা গেছে শুনছি, ড্রাইভার সহ। 4 জন ড্রাইভার সহ 4 জন। কতজন মারা গেছে? 3 জন। আচ্ছা আচ্ছা, এখানে কি করছিল? মানে পিছনে ঘটনা কার সাথে কথা? ঘটনা মনে করেন ওইদিক পার হতে লাগছিল, ও মানে দেখতে পারে না, পিছন থেকে বাস আগে মনে করেন নাই দিস। যাচ্ছিল কোথায়? বিয়াতে, মানিকপুর বিয়াতে। আচ্ছা, মানিকপুর বিয়ে খেতে। কতজন যাচ্ছিল? 4 জন। ড্রাইভার দিয়ে কতজন? ড্রাইভার দিয়ে গাড়িতে 8-4 জন। আসলে গাড়িতে ছিল হচ্ছে 5 জন। আসলে অনেকেই বলছেন কোন ঘটনাস্থলে 3 জন নিহত হওয়ার কথাটা পাওয়া গেছে, এবং বিস্তারিত আরো ভালোভাবে জেনে আপনাদেরকে আরো মানে পূর্ণাঙ্গ যে সঠিক খবর সেটা অবশ্যই জানাতে পারবো। কিন্তু ঘটনাস্থলে 3 জন নিহতের ঘটনা শুনছে, বাকি 2 জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার হয়েছে। তাদের অবস্থা কি এখন পর্যন্ত বলতে পারছি না। বনপাড়া পাবনা মহাসড়ক বড়গ্রাম উপজেলার গুনাহাটি 4 নম্বর ওয়ার্ডের এই জায়গায় একটি অটো গাড়িতে বিয়ে বাড়ি, একজন বলছেন যে বিয়ে বাড়িতে যাচ্ছিলেন তারা। যাত্রীগুলো সম্ভবত কালিকাপুরে বলছেন, এবং ড্রাইভারের বাড়ি হচ্ছে ধলা। ড্রাইভারের বাড়ি হচ্ছে ধলাতে, এবং গাড়িতে যাত্রীরা কালিকাপুর থেকে যাচ্ছিলেন হচ্ছে মানিকপুরে একটি বিয়ের অনুষ্ঠানে। একটি বিয়ের অনুষ্ঠানের কথাই তেমনটি বললে। ওরা চলে গেছে। এখানকার ঘটনা সম্পর্কে যদি একটু বলতেন। আসলে যখন ঘটনা ঘটে আমি তখন বনপাড়া বাজারে ছিলাম। স্থানীয় একজন আমাকে ফোন দিয়ে বললো যে ভাই এখানে একটি সড়ক দুর্ঘটনা হয়েছে। এই সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 2 জন সহ মোট 3 জন ঘটনাস্থলে নিহতের ঘটনা আমরা পেয়েছি। আর এখানে ঘটনাস্থলে ছুটে আসার পরে দেখলাম যে আসলে একতা পরিবহন যে বাস, সেটা রাজশাহী থেকে আপনার যশোর উদ্দেশ্যে যাচ্ছিল। আর বনপাড়া থেকে যে অটো আসছিল, এই অটোকে দ্রুতগতিতে এই বাস অটোকে ধাক্কা দিলে এখানে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। এখানে যারা আহত হয়েছিল তাদের স্থানীয়রা উদ্ধার করে বনপাড়া পাটোয়ারি ক্লিনিকে নিয়ে হয়েছে। এই মোটামুটি এই ঘটনায় 3 জনের মৃত্যুর খবর আমরা নিশ্চিত হয়েছি। হ্যাঁ, তারা ওই কালিকাপুর থেকে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। তার মধ্যে একই পরিবারের 2 জন আছে মোট, আর একজন আহত আছে। তাদের মধ্যে মোট 3 জন একই পরিবারের আমরা শুনতে পেয়েছি।